রমজান এত বড় একটি শ্রেষ্ঠ নেয়ামত পাওয়ার পরেও বিগত 11 মাস যেভাবে কাটিয়েছে এই পবিত্র মাসটাও তারা সেভাবে কাটাচ্ছে। এই পবিত্র মাস পাওয়ার পরেও এই মাসের পবিত্রতা যারা রক্ষা করছে না, আল্লাহ পাক তাদের কাতারে আমাকে আপনাকে শামিল না করে আল্লাহ দয়া করে যে আমাদেরকে রোজা রাখার মতো এবং এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করে চলার মতো সেই মন মানসিকতা দান করেছেন। এজন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ মনে রাখবেন, আল্লাহর দয়া না করলে আল্লাহর খাস বান্দা হওয়া যায় না। আপনি যদি মনে করেন যে আমার এবিলিটি, আমার যোগ্যতা, এতে আপনার আমল উল্টো ধ্বংস হয়ে যাবে। মনে করতে হবে আমার আল্লাহর করুণা, আল্লাহর দয়া। সুতরাং বান্দা সদা সর্বদা আল্লাহর দয়ার উপর মুহতাজ, আল্লাহ পাকের দয়ার মুখাপেক্ষী। এই মাহে রমজানের পবিত্রতা আপনি আমি যদি রক্ষা করি, তবে আমার আপনার জন্য একটি পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন যে এই পবিত্র মাস এমন একটি মাস, যেই মাসে আমার উম্মত মাহে রমজানুল মোবারকের রোজা রাখে, রোজার পবিত্রতা রক্ষা করে এবং রাতে কোরআনুল করিম তিলাওয়াত করে, খতমে তারাবি আদায় করে এবং দিনের বেলাও মা বোনেরাও, ভাইবারা, বাবারা অবসর সময় কোরআন শরীফটা খুলে কোরআন তিলাওয়াত করে। এতে কি লাভ? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। নবী কয়, উম্মত রে, মাহে রমজান পেয়েছো, রমজান এসেছে যার কারণে মাহে রমজানের রোজা রেখেছো, রোজা ভাঙ্গ নাই। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তুমি যে রোজা রেখেছ আর তারাবির নামাজ যথাযথভাবে আদায় করেছ, খতমে কোরআন আদায় করেছ, দিন কিংবা রাত্রে যখনই সুযোগ হয় আমার আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করেছ। নবী কয়, উম্মত, এই মাহে রমজানে রোজা রাখলা, এই মাহে রমজানে কোরআনুল কারীম তিলাওয়াত করলা, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে দিবে, নবী কয়, উম্মত রে, এই রমজান এবং কোরআন দুইটা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। এই রমজান আর কোরআন হাসরের ময়দানের মধ্যে হাজির হয়ে আমার আল্লাহ পাকের দরবারে সুন্দর ফি আহসানি সূরাতিন, সুন্দর আকৃতিতে আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকের রোজা আর কোরআনুল কারীম হাসরের দিন উত্তম সূরতে আমার আল্লাহর কুদরতি কদমে যখন সাজদা দিবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এরে রোজা, আজকে কেন তুমি সাজদা দিলা? এ কোরআন, আজকে হাসরের ময়দানে কেন আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিলাম? তখন কোরআন ডেকে ডেকে বলবে, আল্লাহ, যারা আমি কোরআনকে তিলাওয়াত করেছে, আমি কোরআনের মহব্বতে দিনে তিলাওয়াত করত, আমি কোরআনের মহব্বতে রাত্রে ঘুমাইতে দেই নাই, আমি কোরআন না ঘুমিয়ে আমি কোরআনকে তিলাওয়াত করেছে, তারাবির নামাজে, ইশার নামাজে অথবা নামাজ শেষে বসে বসে কোরআনুল কারীম তিলাওয়াত করেছে। ভোর রাতে সেহরি খাওয়ার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজের মধ্যে আমি কোরআন তিলাওয়াত করেছে। রব্বুল আলামিন যারা মাহে রমজানুল মোবারকে আমি কোরআনকে তিলাওয়াত করেছে, দেখো তারা আজকে কষ্ট পাচ্ছে, আমি কোরআন সহ্য করতে পারি না। আমার আল্লাহ রমজানও যখন আল্লাহর দরবারে উত্তম সূরতে সাজদা দিবে, আল্লাহ বলে, ও রোজা, কেন সাজদা দিলা? রোজা ডেকে ডেকে বলবে, আল্লাহ, মাহে রমজান যখন আসতো তোমার বান্দারা রমজানের রোজা রাখতো, রমজানের পবিত্রতা রক্ষা করত, আজকে যারা রোজা রেখেছে দেখো না কত কষ্টে আছে হাসরের ময়দানে। আল্লাহ বলবে, রোজা
চাও? আল্লাহ বলবে কোরআনকে চাও। কোরআন আর রোজা ডেকে ডেকে বলবে আল্লাহ আজকে তাদের অবস্থা দেখে মনে হয় 11 মাস তো শয়তানের ওয়াসওয়াসায় তারা গুনাহের কাজে লিপ্ত হয়েছে, যার কারণে আজকে বোঝা যাচ্ছে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আজকে আমি কোরআন এবং রোজা উত্তম সুরতে তুমি আল্লাহরে সেজদা দেওয়ার উদ্দেশ্য হইল আমরা চাই তাদেরকে সুপারিশ করে করে আজকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলবে কোরআন যাও অনুমতি দিলাম। আল্লাহ বলবেন মাহে রমজানের রোজা যাও অনুমতি দিয়ে দিলাম। তখন রোজা আর কোরআনুল কারীম ওই রোজাদারের কাছে গিয়া দেখবে তার অবস্থা খুবই খারাপ। দেখবে শয়তানের ওয়াসওয়াসার কারণে তার নফসের উপর হয়তো 11 মাস গত 11 মাস জুলুম করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া ওই কোরআন আর মাহে রমজানের রোজা তার হাতটা তার ডান হাতটা ধরে আমার আল্লাহ পাকের জান্নাত দান কইরা দিবে। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় মাহে রমজানুল মুবারকের মধ্যে যারা কুপ্রবৃত্তি দমন করে রোজা রাখবে, মাহে রমজানুল মুবারকের ইজ্জত সম্মান যারা রক্ষা করবে, যারা এই রমজান মাসে বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করবে, হাসরের দিন আপনার স্ত্রী যদিও আপনাকে চিনবে না, আপনার সন্তান যদিও আপনাকে চিনবে না, আপনার বাবা মা আপনাকে চিনবে না, পরিচয় দিবে না, আপনার কোনো উপকার করবে না, কিন্তু এই মাহে রমজানের ইজ্জত সম্মান রক্ষা করার কারণে হাসরের ময়দানে এই মাহে রমজানের সম্মান রক্ষা করার বদৌলতে, কোরআনুল কারীম তিলাওয়াত করার বদৌলতে আপনার পক্ষে কোরআন আর মাহে রমজানের রোজা সুপারিশ করবে, সুপারিশ করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এজন্য আমার নবীজি বলেছেন আসিয়াম ওয়াল কোরআন, রোজা এবং কোরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন যদি বান্দার জন্য সুপারিশ করে তাহলে ওই বান্দারা কোরআনুল কারীম তিলাওয়াত করার দরকার আছে কি নাই? আজ টিপটা যেন পড়তে পারে, কিন্তু আজ পড়ার এত চাপ বাচ্চাদের প্রতি, একদম ফজরের পরে প্রাইভেট এই শুরু হয়ে যায়, এমন চাপ, বাচ্চার ওজন যত বেশি বইয়ের ওজন তার চেয়ে বেশি। এই বই এগুলো মাধ্যমে সে দুনিয়া অর্জন করবে, এগুলোর চাপ সে নিতে পারে না। বাবা মা বাংলা অঙ্ক ইংরেজি এগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে গিয়ে এই ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে না, কোরআন শিক্ষা দেওয়া হয় না, যার কারণে আমাদের সন্তানরা বড় হয়ে যায় 25 বছর 20 বছরের ছেলে কোরআন পড়তে পারে না, 20-25 বছরের মেয়ে কোরআন শরীফ পড়তে পারে না। যেই সন্তানটা কোরআন পড়তে পারে না, আপনি কেমন করে মনে করেন এই ছেলেটার প্রকৃত পক্ষে পরিচয় মুসলমান হয়? এইটা মুসলমানের পরিচয় হতে পারে না। আল্লাহর কোরআন যদি সে পড়তেই না পারে দেখে দেখে, তবে এই কোরআন হাসরের ময়দানে কেমন করে সুপারিশ করবে? প্রত্যেকটা মুসলমানের উপর অত্যাবশ্যক কোরআনুল কারীম শিক্ষা করা, এবং যতই ব্যস্ত থাকুক দিনে বেশি না পারলে অন্তত পক্ষে 1-2 পৃষ্ঠা হলে প্রত্যেকটা দিন কোরআন তিলাওয়াত করা। কারণ হাসরের ময়দানে আপনার সন্তান আপনাই ভুলে যাবে, আপনার স্ত্রী আপনাই ভুলে যাবে, কিন্তু এই কোরআন আপনাকে ভুলবে না। মাহে রমজানুল মুবারকে আপনি রোজা রাখবেন, এই রোজা আপনাকে ভুলবে না। রমজানের রোজা আমরা রাখি, এই রোজা হাসরের দিন রোজা রাখার কারণে, রোজার পবিত্রতা রক্ষা করার কারণে হাসরের দিন আপনার পক্ষ হয়ে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা ভেবে আমি হতভম্ব হই, কোরআন যদি সুপারিশ করতে পারে, রোজা যদি সুপারিশ করতে পারে, আরে রোজা এটাও আমরা পেতাম না, পেয়েছি আমার নবীজির কারণে, ঠিক কিনা বলেন? কোরআন এটাও পেতাম না, পেয়েছি আমার নবীজির কারণে। কোরআন হচ্ছে আমার নবীজির উপহার আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন। মাহে রমজানুল মুবারক
আমার নূর নবীকে আল্লাহ গিফট উপহার দিয়েছেন নবীজিকে। তাইলে নবীজিকে যে উপহার দিয়েছেন, এই উপহার যদি হাসরের দিন সুপারিশ করতে পারে, যাকে উপহার দিয়েছেন তিনি সুপারিশ করতে পারবে কিনা? আজ আমার মতো হুজুররা বলে না, নবী সুপারিশ করতে পারবে না। নবী হাসরের দিন সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আমার নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। হাসরের দিন সবাই নাফসি নাফসি করবে, একমাত্র আমার নবী কামলিওয়ালা নাফসি নাফসি করবে না। সবার জবানে থাকবে নাফসি নাফসি, আর আমার নূর নবীর জবান মোবারকে থাকবে রব্বি হাবলি উম্মতি, হে রব আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। কেন হাসরের ময়দানে নবী এই কথা কেন বলবেন, আমাকে দিয়ে দাও কেন? কারণ আমার নূর নবী জানে হাসরে আল্লাহ পাকের পরিচয় থাকবে কাহার। হাসরের দিন আল্লাহ হবেন কাহার, কঠিন রূপ ধারণ করবেন। হাসরের দিন আমার আল্লাহ পাকের কুদরতি দরবারে জাররা জাররা হিসাব প্রত্যেককে দিতে হবে। আমার নবী জানে আমার উম্মত যদি জাররা জাররা হিসাব দেয়, একটা উম্মত জান্নাতে যেতে পারবে না, একটা উম্মত না। আর ওলি আল্লাহ যেতে পারবে না, কারণ ওলি আল্লাহদের কেউ যদি আল্লাহ একটা বিষয় লইয়া জিজ্ঞেস করে জবাব দেওয়ার ক্ষমতা নাই। এজন্য আমার নবীজি বলেছেন, কেউ যদি হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়ায় আর আল্লাহ যদি জিজ্ঞেস করে, তবে সে যেই হোক সে আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাবে। যেমন ধরেন একজন নেককার ওলি আল্লাহ গুনাহ, তার মাপ গুনাহ মাপ, আল্লাহ পাক তাকে যেই দয়া করেছেন, পৃথিবীতে থাকতে করুণা করেছেন, শুধু আল্লাহ যদি এটাই জিজ্ঞেস করে যে আমি তোমাকে যে দয়া করেছি, এই দয়ার বদৌলতে তুমি কি করেছো, উপায় নাই। দয়ার তো সীমা নাই, আল্লাহর দয়া তো শুধু একটা না। শুধু শ্বাস প্রশ্বাস যে দিয়েছেন, এই দয়াটা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের গোটা জিন্দিগির বন্দিগি যদি অপর পাল্লায় রাখা হয়, এই শ্বাস প্রশ্বাসের নেয়ামতের পাল্লাটা আমাদের ইবাদতের চেয়ে ভারী হয়ে যাবে। তো জবাবটা দিবেন কেমন করে? এজন্য হাসরের দিন তো আল্লাহর কাছে জাররা জাররা হিসাব দিতে হবে, আমার নবী জানে। এজন্য আমার নবীর ঘোষণা হলো, আল্লাহ তুমি হিসাব নাও, নিকাশ নাও, যাই করো, একমাত্র আমার আশেক যারা, আমাকে যারা ভালোবেসেছে দুনিয়ায় থাকতে, আমি চাই আজকে হাসরের দিন আমার ভালোবাসার উম্মতদেরকে তুমি আমার জামিনে ছেড়ে দাও। আমি নূর নবী শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা, আমার উম্মতের বড় বড় গুনাহগার যারা আমার প্রেম নিয়ে হাসরে উপস্থিত হয়েছে, আমাকে দাও, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। আমার নবী সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য। আজ আমরা অনেক হুজুররা এটার বিরোধিতা করি যে না, নবীজি সুপারিশ করতে পারবে না। নবীজি তো নিজের চিন্তায় বিভোর থাকবে, কি নিজের গুনাহ কম না সওয়াব, গুনাহ বেশি না সওয়াব বেশি। এই ধরনের কথাও এই আখিরি জামানায় শোনা যায়। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মাহে রমজানুল মোবারকের এতটাই ফজিলত, আমার নবী বলেন, উম্মত রমজানে যে তুমি সেজদা দাও আল্লাহর কুদরতি কদমে, প্রত্যেকটা কর্মে তো 10 গুণ সর্বনিম্ন সওয়াব হয়, কিন্তু রমজানের ইজ্জতের কারণে আমার আল্লাহ প্রত্যেকটা সেজদার বিনিময়ে 1500 নেকি দান করে দেয়। এবং প্রত্যেকটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা মহল দান করবেন আমার উম্মতকে, প্রত্যেক সেজদার বিনিময়ে। কেমন মহল? যেই মহলটা লাল পদ্ম রাগের মহল, যেই মহলের দরজা হলো 60,000। দরজা কয়টা? এই পৃথিবীতে এমন কোন রাজা বলেন, বাদশা বলেন, তাজমহল বলেন, যে যত বড় মহল করেছে, বলেন 60,000 দরজা, এমন কোন মহলের কথা কি শুনেছেন? এমন কোন মহল পৃথিবীর কোন রাজা বাদশার নাই। গোটা পৃথিবীও যদি শাসন করে থাকে, ওই বাদশার এমন মহল নাই যেই মহলের দরজা 60,000। আমার নূর নবী বলেন, উম্মত রে,
তুই কি কোটিপতি নাকি ফকির, আমার আল্লাহ সেটা দেখবেন না। রমজানে তুই যে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছিস, এই প্রত্যেকটা সাজদার পরিবর্তে আল্লাহ এমন একটা মহল দান করবেন, যেই মহলের দরজা হলো 60,000। আমার আল্লাহ বলেন এই মহল আমার আল্লাহ তোমাকে দান করবেন, যেই মহলের কপাট হলো স্বর্ণের তৈরি। কিসের তৈরি? স্বর্ণের তৈরি কপাট। এমন এক মহল, যেই মহলের 60,000 দরজা। এই জান্নাতে কত নেয়ামত থাকবে। আমার নবী বলেন জান্নাতে তোমাকে আপেল দেওয়া হবে। তখন আল্লাহর বান্দাটা মনে মনে বলবে, ধুর, আপেল খাইতাম নি, জান্নাতে আইলাম, দুনিয়াত না খাইছি। একটা চিন্তা থাকবে, কারণ আপেল তো দুনিয়াত খাইছি সবাই কম বেশ। তো যখন আপেল দিবে তখন মনে মনে চিন্তা হবে যে জান্নাতে আসলাম, এখানেও আপেল। আল্লাহ বলবে বান্দা খা। যখন আপেলটা খাবো তখন আমাদের মনে চিন্তা আসবে, সুবহানাল্লাহ, পৃথিবীতে শুধু আপেল কেন, গোটা পৃথিবীর সমস্ত নেয়ামতের স্বাদ যদি একত্রিত করা হয়, এই আপেলের বিন্দু পরিমাণ স্বাদের সমান হবে না। আপনি আপেলটা খেয়ে মন চাইবে আরেকটা খাইতে, সাথে সাথে আরেকটা আপেল খাবেন, নেবেন হাতে। তখন মনে করবেন এটা তো যেটা খাইছে ওইটার মতো। দ্বিতীয় আপেল খাবেন, তখন দেখবেন যে প্রথম আপেলের চেয়ে দ্বিতীয় আপেল 1000 গুণ বেশি মজা। যতই খাবেন ততই তৃপ্তি, যতই খাবেন কোনো প্রস্রাব নাই, কোনো পায়খানা নাই। অনন্তকাল সেই জান্নাতে থাকবেন। সেই জান্নাতে এত নেয়ামত আপনাকে আমাকে দান করা হবে। আমার নূর নবী বলেন, উম্মত তুমি কি জানো জান্নাতের শ্রেষ্ঠ নেয়ামত কি? তোমাকে এত নেয়ামত দেবে, হুর দিবে, গিলমান দিবে, এত ফল ফলাদি দিবে। জান্নাতের এক একটা হুরের যে পোশাক শরীরের মধ্যে পড়ে, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা যেই পোশাক শরীরে দেয়, হয়তো এই পোশাকের মধ্যে, এই কাপড়ে, এই 3 পিসে হয়তো রং 4 কালার, 5 কালার, 6 কালার এরকম হবে। কিন্তু আমার নবী বলেন জান্নাতের হুরদের গায়ে যেই পোশাক, এই পোশাকের রং হলো 70,000। 70,000 কালার, মুহূর্তে মুহূর্তে কালার পরিবর্তন হবে। এত নেয়ামত তোমাকে দিবে আল্লাহ। যতই নেয়ামত দেখ, তুমি কি জানো শ্রেষ্ঠ নেয়ামত কি? গোটা জান্নাতের সমস্ত নেয়ামতেরও বড় নেয়ামত হলো আমার আল্লাহ পাকের দিদার। যারা রোজা রেখেছে, রোজা রেখে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছে, তারাবি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, মাগরিবের নামাজ আদায় করেছে, সারাদিন রোজা রেখে সামান্য ইফতার করে, তাড়াহুড়ো করে ইফতারও পেট ভরে খায় নাই, কারণ মাগরিবের নামাজটা জামাতে পড়তে হবে, জামাতে পড়তে হবে। তাড়াহুড়ো করে একটু ইফতার করেছে, করে গিয়ে মাগরিবের নামাজে শামিল হয়েছে। ওই বান্দার ব্রেনে চলে আসছে এটা রমজান মাস, যেই রমজানে একটা নফল আদায় করলে 70টা ফরজের সওয়াব। এত ফজিলতপূর্ণ। তার ব্রেনে চলে আসছে মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে, আরে আমাকে তো আউয়াবিনটা পড়ার দরকার। তখন সে ওই পেটে ক্ষুধা নিয়ে আবার আউয়াবিন পড়েছে। আমার নূর নবী বলেন এভাবে রমজানের ইজ্জত সম্মান রক্ষা করার কারণে আল্লাহ তোমাকে কি নেয়ামত দান করবেন তুমি জানো? আল্লাহ পাক তোমাকে যে জান্নাতের মধ্যে মহল দান করবেন। মহল বলেছেন, মহল, ঘর আর মহল এক কথা নয়। রাজমহল যে বলা হয়, রাজমহল, ওই মহল দান করবেন। মনে রাখবেন মহল কত বড় হলে যেই মহলের দরজার প্রয়োজন হয় 60,000। কত বড় হলে এত দরজার প্রয়োজন। তো একটা মহল তো দিবেন না। নবী কি বলেন? প্রত্যেক সেজদার বদৌলতে একটা। তো রমজানে শুধু তারাবির হিসাবটা করেন। তারাবির নামাজ দিনে কয় রাকাত? 20 রাকাত। 30 দিনে 30 দিনে দিনে যদি 20 রাকাত হয় 600। 30 দিনে কত? 2টা। তো 600 রাকাতে সেজদা হইল 1200। শুধু তারাবির সেজদার কারণে আমার আল্লাহ প্রত্যেক বছরে, এটা তো 1 বছরের হিসাব, প্রতি বছরে আপনার জন্য জান্নাতে 1200 মহল আল্লাহ নির্মাণ করেন। শুধু তারাবি, শুধু তারাবি। আমার মনে হয়
কিছু ভাইয়েরা এত মহল চায় না, তারা মনে হয় জান্নাতের চেয়ে আরো বেশি বড় লোক, যার কারণে তারা 20 রাকাতের পরিবর্তে কয় 8 রাকাতে চলবো। কেন? আমরা ওই জান্নাতে বড় লোক দরকার নাই, দুনিয়াতে আমরা বড় লোকের দূরে চলবে। আমরা নবীর পাগলারা দুনিয়ার ফকির হতে চাই, জান্নাতের কোটিপতি হতে চাই, যার কারণে আমরা বলি তারাবি 20 রাকাত। ঠিক কিনা বলেন? এই তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, পড়তে হবে, না পড়লে গুনাহগার, না পড়লে গুনাহগার। আমি তো এটা আগে জানতাম না, গতকালকে দেখি হুজুর কয় এটা নফল। নফল, এটা বলে নফল। নফল মানে কি? ইচ্ছে হইছে ফইরেন, নাইলে ফইরেন না, অসুবিধা নাই, এটার নাম হইল নফল। তো তারাবির নামাজটা বলে নফল। চিন্তা করে দেখেন, আমার চেয়ে বড় হুজুর ওনারা, তো এখন পাবলিক সাধারণ, আমাদের হুজুরের বয়সই কত হয়েছে, আর ওনারা তো অবশ্যই অভিজ্ঞ, দাড়ি পেকে গেছে, লেখাপড়া করছে, বিজ্ঞ ব্যক্তি। তো সাধারণ মানুষের ব্রেনে ধরে অবশ্যই তার কথাটা সত্য হতে পারে, যার কারণে সাধারণ মানুষ তারটাই অ্যাকসেপ্ট করে। খোদার কসম, এভাবে যত মানুষ তাদের কথায় পথভ্রষ্ট হবে, সে নিজের হিসাব তো দিতেই হবে। যত হাজার মানুষকে সে পথভ্রষ্ট করেছে, প্রত্যেকটা মানুষের হিসাব হাসরের দিন তাকে দিতে হবে। যেই তারাবির নামাজ আমরা যুবকদেরকে উৎসাহিত করি যে তুমি তারাবি পড়তে আসো, আজকে আপনি নিরুৎসাহিত করে দিলেন নফল বলে। আজকে তো সে মহা খুশি হবে, কারণ গুনাহ নাই যেহেতু আমার করার দরকারটা কি? গুনাহ যেহেতু নাই, নফল তারাবির নামাজ এটা পড়বো কেন? এই ধরনের কথা বলে আমাদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে। এজন্যই বলা হয় আখিরি জামানা, আমার নবীজি এজন্যই কিন্তু বলে গিয়েছেন, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যত কঠিন, ঈমান রাখা তার চেয়ে বড় কঠিন হয়ে যাবে। এই জামানাটায় আমরা চলে এসেছি, এই সময়টাতে আমরা চলে এসেছি। আমরা তারাবির নামাজ অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়া দরকার, অত্যাবশ্যক। খতম তারাবি আমরা আদায় করি কেন? কারণ এই খতম তারাবির মাধ্যমে গোটা রমজান মাসে এক খতম কোরআনের সওয়াব ইমাম সাহেব তো পায়, আমরা সব মুসল্লিরা পাই। ঠিক কিনা বলেন? আবার গোটা কোরআন আমরা সবাই একটা মাসের মধ্যে সবাই শুনি। প্রেমের কথা, আল্লাহ পাকের কুদরতি জবানের কথা আমরা সবাই মনোযোগ সহকারে শুনি। অথচ হুজুর, আমার মতো হুজুররা বলে রমজানের মধ্যে তারাবির নামাজের ভিতরে খতমে কোরআন আদায় করা নাকি হারাম, খতমে কোরআন আদায় করলে নাকি কবিরা গুনাহ হবে। কিরে ভাই, আরে এগুলো কি মোল্লা নাকি এগুলোর মুসলমান? তো বলতে আমার লজ্জা হয়, ইহুদি খ্রিস্টান ছাড়া আমার মুখ দিয়ে আর কিছু বাইর হয় না। আমার তো মনে হয় তারা মুসলিম না। মুসলিম হলে আরে কোরআন শরীফ পড়ি, খতম তারাবি পড়ি, তারাবির নামাজে বলে কোরআন খতম করা হারাম। এটা কি মুসলমানের কথা হতে পারে? আজ আমাদেরকে এই ধরনের কথা বলা হয়। তো এখন বলেন, আমি আপনি যারা সাধারণ মানুষ কতটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি, কতটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি। এমনিতেই তো শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান চায় আল্লাহ থেকে দূরে নিতে, যে না তুই নামাজ পড়িস না, বন্দেগী করিস না। কিন্তু আমি আপনাকে বারবার উৎসাহিত করেও আল্লাহর কাছে আনতে পারি না, বারবার উৎসাহিত করেও মসজিদমুখী করতে পারি না। এত আমলের কথা বলে, এত ফজিলতের কথা বলেও আপনাকে ঠিক রাখতে পারি না। আর আমি মোল্লা যদি বলি যে তারাবির নামাজে খতম করা হারাম, খতমে কোরআন হারাম, তারাবির নামাজ এটা নফল, আমি যদি বলি বিতিরের নামাজ 3 রাকাত দরকার নাই, 1 রাকাতই পড়লে হবে, আমি যদি বলি যে চাষতের নামাজ এগুলো আবার কি, আমি যদি বলি ইশাকের নামাজ এগুলো আবার কি, এভাবে যখন বলবো আপনি তো আরো খুশি হবেন। কারণ আপনার মন তো এবাদত থেকে দূরে যেতে চায়, এবাদতের কাছে যেতে চায় না। তো আমার মাধ্যমে তো আপনি একটা দলিল পাইয়া গেলেন যে হুজুর বলছে, একটা সুযোগ পেয়ে গেছি, এবাদত এখন আমাদের জন্য কমে গেছে। আরে বেটা, বইলাই এবাদতকারী বানানো যায় না, উৎসাহিত করে এবাদতকারী বানানো যায় না। আর যখন নিরুৎসাহিত করা হয় তখন এই বান্দাদের কি অবস্থাটা হবে, এই বান্দাদের কি অবস্থাটা হবে। এজন্য সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারো মধুর কথা শুনলেই তার জন্য দিওয়ানা হওয়া যাবে না। এজন্য বলা হয় যে সর্বপ্রথম তোমার বাচ্চাদেরকে, তোমার সন্তানদেরকে যেই শিক্ষাটা দিবা
এক নাম্বার হুব্বি নবিয়ুকুম, আমার নবীজি বলেছেন সন্তানকে তুমি যেই শিক্ষাটা দেওয়া একান্ত জরুরি, সর্বপ্রথম এক নাম্বার হচ্ছে তোমাদের নবীর মহব্বতের শিক্ষা, 2 নাম্বার কোরআনুল কারীমের শিক্ষা, 3 নাম্বার আমার আহলে বায়াতের মহব্বতের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর মহব্বত যখন অন্তরে থাকবে তখন আপনার বিবেক আপনাকে এই প্রশ্ন করবে না যে দুরূদ পড়া কি জায়েজ নাকি না জায়েজ, এই প্রশ্ন করবে না মিলাদ পড়া কি জায়েজ নাকি না জায়েজ। আপনার বিবেক বলবে আমি কর্মটা কি খারাপ করছি না ভালো করছি, সেটা দেখার বিষয়। এটা তো খারাপের কিছু নয়, হয়তো কেউ সুর ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে আর আমি সুর দিয়ে পড়ার কারণে দোষী হয়ে যাব। আপনার বিবেক বলবে নবীর দুরূদ সুরে পড়লে যদি কাঠগড়ায় দাঁড়াতে হয় আমি 1,00,000 কোটি বার দাঁড়াতে রাজি আছি, তবুও প্রেম নিয়ে মহব্বতে সুরে সুরে আমি কোটি বার আমার নবীর উপর দুরূদ পড়ব। আর প্রেম না থাকলে উল্টা পাল্টা চিন্তা মাথায় চলে আসবে। এজন্য নবী বলেছেন তোমার সন্তানদেরকে আগে আমার প্রেম শিখাও, কারণ আমার প্রেম ইমানের ভিত্তি, আমার প্রেম ইমানের মূল, আমার প্রেম হচ্ছে মূল ইমান। আল্লামা রুমি বলেন আসলে ঈমান রূহে কুরআন মসজিদিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। বলছেন আসলে ঈমান, আমরা ঈমানদার দাবি করি, ঠিক কিনা বলেন? ঈমানদার যদি বলা হয় সে ঈমানদার না, তাহলে বুঝতে হবে ঈমানদারের বিপরীত হলো বেঈমান। ঈমানদারের বিপরীত কি? বেঈমানের বিপরীত কি? ঈমানদার। বেঈমানের বিপরীত ঈমানদার। তো এখন ঈমানদার যে আমরা হই, আল্লামা রুমি বলেছেন তুমি কি জানো তুমি ঈমান এনেছো, এই ঈমানের মূল কি তুমি কি জানো? আসলে ঈমান, শোনো, ঈমানের আসল, ঈমানের মূল, গাছের মূল যদি কেটে ফেলা হয় গাছ বাঁচবে? তুমি শোনো, শিখে নাও। আসলে ঈমান, ঈমানের মূল রূহে কোরআন, যে কোরআন পড়ো এই কোরআনের রূহের পরিচয় তুমি জেনে নাও। রুহু ছাড়া মানুষ কি জিন্দা না মরা? মরা। কোরআন যে পড়ছো এই কোরআনও কিন্তু মরা একটা জিনিস ছাড়া। শোনো, কোরআনের রুহুর পরিচয় নিয়ে নাও, ঈমানের মূলের পরিচয় নিয়ে নাও। আসলে ঈমান রূহে কোরআন, কোরআনের রূহের পরিচয় শোনো। মাগজে দ্বীন, ধর্ম যে করো এই ধর্মের মগজের পরিচয় নিয়ে নাও। ধর্মের মগজের পরিচয়, ঈমানের মূলের পরিচয়, কোরআনের রূহের পরিচয়, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। এগুলোর সব কিছুর মূল হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত। নবীর মহব্বত আছে, ধর্মের মগজ আছে। নবীর মহব্বত আছে, কোরআনের রুহু আছে। নবীর মহব্বত নিয়ে কোরআন পড়বেন, এটা জিন্দা কোরআন। নবীর মহব্বত নিয়ে আপনি ইমানদার দাবি করবেন, আপনি প্রকৃত ইমানদার। মহব্বতহীন যতই বলেন ইমানদার, খোদার কসম আপনি আর ইমান নাই। কেন? নবী বলে দিয়েছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার অন্তরে আমি নূর নবীর মহব্বত নাই তার ঈমান নাই। বলেন সুবহানাল্লাহ। তো ওই নবী কামলিওয়ালার মহব্বত থাকলে এত কথা এত প্রশ্ন মাথায় আসতো না, মাথায় আসতো না। আমার জবান দিয়ে এই কথা বের হতো না। মক্কায় যারা যাও হজ করার জন্য, মক্কায় যারা যাও উমরা করার জন্য, জবান দিয়ে কথা বের হতো না সাবধান মদিনায় যেও না, রওজায় যেও না। রওজা তো বলে না, রওজা তারা বলে কবর। আবার এটাও বলে যে রওজা বলা হারাম। রওজা বলা নাকি হারাম? নবীজির রওজা, আরে রওজা আরবি শব্দ, রওজা অর্থ হইল বাগান। রওজা অর্থ কি বলেন? নবীজি যেখানে শুয়ে আছে এটা কি জান্নাতের বাগান না? বলেন জান্নাতের বাগান না? আরে জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবি আছে, যেটার রাইটার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত কিতাব। ওই কিতাবে আছে মক্কা গোটা পৃথিবীর মধ্যে নিকৃষ্ট। উম্মুল কোরা যেটার নাম বাক্কা, ধ্বংস নগরী। এটা মক্কা না, তখন নাম বাক্কা। নবীজি কদম লাগাইছে, আল্লাহ কই নবী আপনার কদমের বরকতে এটার নাম আজ থেকে মক্কাতুল মুকাররমা। দাম বাইরে গেছে, মক্কার দাম বাড়ছে।
আবার মদিনার নাম ছিল ইয়াসরিব, নিকৃষ্ট জায়গা। সেখানে মানুষ গেলে অসুস্থ হয়ে মরে যেত, এত নিকৃষ্ট, খুব খারাপ জায়গা। নবীজি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে। এটার নাম ইয়াসরিব, তখন নাম মদিনা না, তখন নাম ইয়াসরিব। সেই ইয়াসরিবের দিকে রওনা দিছে। ইয়াসরিবে যখন নবীজির কদম মোবারক রাখছে, আমার আল্লাহ, বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনার কদম রেখেছেন, মক্কার দাম বাড়িয়ে বাক্কা থেকে মক্কাতুল মুকাররমা বানিয়ে দিয়েছি। আবার মক্কা থেকে মদিনায় কদম রেখেছেন, নিকৃষ্ট ইয়াসরিব ছিল, আপনার কদম মোবারক লাগার কারণে ইয়াসরিব নাম পাল্টে এটার নাম রেখে দিয়েছি মদিনাতুল মুনাওয়ারা। শুধু তাই নয়, এটার নাম মদিনা রেখেছি তাই নয়, মক্কায় কদম রাখার কারণে যেমনে মক্কার দাম বাড়াইছি, আবার মদিনায় আপনার কদম রাখার কারণে মক্কার চেয়ে মদিনার দাম বাড়াইয়া দিছি। আবার আরশ আজিম যখন গেলেন মেরাজের রাতে, আল্লাহ বলেন, হাবিব আপনি থাকেন। আমার নবী বলেন, আল্লাহ 27টা বছর তো চলে গেল, আর কত? আল্লাহ বলেন, আপনি সব সময় কিয়ামত পর্যন্ত থাকবেন। আমার নবী পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ উম্মত থাকবে কই? আল্লাহ বলেন, উম্মত দুনিয়ায়। আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মত যেখানে, আমি কিয়ামত পর্যন্ত কাটিয়ে দিতে চাই সেখানে। আল্লাহর দিদার নবী চাইলেন না, আল্লাহর দিদার। আল্লাহ প্রস্তাব করে, হাবিব আপনি আমার দিদারে থাকেন। আপনি এখন আমার কোলে বসে আছেন, কুদরতি কোলে। আপনি এখন গেছে আমার মতো, আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। উম্মত হয়ে তুমি কি বলো ওই নবীর শানে? জবান দিয়ে যা আসে তাই বলছো নবী সুপারিশ করতে পারবে না, বলছো নবী মরে পচে মাটির সাথে মিশে গিয়েছে। তোমার জবান দিয়ে বের হচ্ছে যে মক্কায় যাইও হজ করতে, উমরা করতে, সাবধান মদিনায় রওজা জিয়ারতে যাওয়া যাবে না, রওজাও বলা যাবে না, বলতে হবে কবর, বলতে হবে কবর, রওজা বলা হারাম। তুমি বলছো হাশরের ময়দানে নবী ফেল করে মিজানের পাল্লায় দাঁড়িয়ে নবী চিন্তিত হবেন, নবীর কি সব বেশি না গুনাহ বেশি? নবীর খবর থাকবে না হাশরের ময়দানে। আরে বেটা, নবী কার জন্য আল্লাহর সেই মহান প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন? আল্লাহ বললেন, আমি দুনিয়ায় থাকব। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ায় কই থাকবেন? বলল নবী, আমি নবী কামলিওয়ালা মদিনার মাটিতে থাকব। আল্লাহ বলেন, হাবিব মক্কার দাম যেমনে বাড়িয়েছি আপনার কদমের বরকতে, আবার মক্কার চেয়ে মদিনার দাম যেমনে বাড়িয়েছি আপনার কদমের বরকতে, আবার সেই মদিনার মাটিতে আপনি বলছেন কিয়ামত পর্যন্ত থাকবেন। আপনি সাক্ষী থাকেন আমার পেয়ারা হাবিব, আমার আরশ আজিম সবচেয়ে দামি। আমি বলছি মদিনার মাটির মধ্যে আপনার দেহ মোবারক লাগবে, এই রওজা মোবারকে আপনি শুইবেন। এখানে শোয়ার কারণে এই রওজার মাটিটা আমি আল্লাহর আরশ আজিমের চেয়ে দামি বানিয়ে দিলাম। যেই রওজার মাটি আরশের চেয়ে দামি, সেই রওজাকে রওজা বলা হারাম, সেই রওজাকে কবর বলতেই হবে। এটাই শিখলা তুমি কোরআন পড়ে, এটাই শিখলা তুমি হাদিস পড়ে। এজন্যই কি তোমার জন্য নবীজি 63 বৎসর কেঁদে বুক ভাসিয়েছেন? এজন্যই নবী 1500 বৎসর হয়ে গেছে রওজা মোবারকে কাঁদছেন, এজন্য কিয়ামত পর্যন্ত কাঁদবেন। আর এই সমস্ত নাফরমান বেয়াদব উম্মতের জন্য কি নবীজি হাসরের দিন চোখের পানি ফেলবেন? কার শানে কি বলছো? ভেবে চিনতে বলা উচিত। এই রমজান বেটা তুই পেতি না, একমাত্র পেয়েছিস আমার নূর নবীর বরকতে, ঠিক কিনা বলে? এই যে রোজা রাখছি, কত শান্তি, কত সুখ। আপনি কি জানেন রোজার ইতিহাস? এই রোজা সর্বপ্রথম আল্লাহ যখন ফরজ করেছেন, তখন মাহে রমজানুল মোবারকের রোজার জন্য আল্লাহ আইন করেছেন, রমজান মাসে রাত্রে স্ত্রী সহবাস করা যাবে না। গোটা 1 মাস রাতে স্ত্রী সহবাস করা যাবে না, আল্লাহর আইন। 2 নাম্বার আইন, যদি কেউ রাত্রে না খেয়ে ঘুমিয়ে যায়, তবে আর ঘুম থেকে উঠলেও রাতে খেতে পারবে না। একজন সাহাবী সারাদিন কাঠ কেটেছেন, পরিশ্রম করেছেন, ইফতারির সময় বাড়িতে এসে স্ত্রীকে বলেছেন, আমাকে কিছু খাবার দাও। সারাদিন উপবাস, কাঠ কেটেছেন, তিনি খাবার চাইলেন। তো স্ত্রী খাবার তৈরি করছে, তিনি বেশি ক্লান্ত, ঘুমিয়ে গেছেন। তখন তো আইন, কেউ যদি ঘুমায় ঘুম থেকে উঠলে আর খেতে পারবে? বলেন খেতে পারবে? মাগরিবের নামাজের পরে তিনি ঘুমিয়ে গেছেন। স্ত্রী খাবার প্রস্তুত করে ওনাকে ডাকলেন, ডাকার পরে উনি উঠলেন, বললেন নেন খান। তিনি বলছেন, না, আল্লাহর আইন, আমি কেমন করে
অমান্য করব? আমার মদিনার নবীর আইন আমি কেমন করে অমান্য করব? আইন হলো ঘুমালে আর খেতে পারবে না। দেখেন সারাদিন রোজা রেখে তিনি কাঠ কেটেছেন, গাছ কেটেছেন, কত কষ্ট, এত পরিশ্রম করে খাবার সামনে, কলিজা শুকিয়ে আছে, খিদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, খাবার সামনে তিনি খাবেন না। চলে গেল সারা রাত। পরের দিন আবার কাঠ কাটতে গিয়ে ক্ষুধা সহ্য করতে না পেরে তিনি অজ্ঞান হয়ে গেছে। নবীজির কদম মোবারকে খবর আসলো, আপনার সাহাবী আল্লাহ যে আইন করছে ওই আইনের কারণে রাতে তো খাইতেই পারে নাই, ইফতারিও খাইতে পারে নাই, কারণ ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠে তো আর খাওয়াই নিষেধ, আল্লাহর আইন, আল্লাহ আইন করছে খেতে পারবে না। তো আমার নবী তো উম্মতের প্রতি বড় দরদি, এই জন্য আল্লাহ বলেন রউফুর রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ কয় আমার নবী মুমিনদের প্রতি রউফ এবং রহিম। কোন সুবহানাল্লাহ। তো এখন আল্লাহর আইন খেতে পারবে না, নবীজির কাছে খবর আসছে আপনার সাহাবী ঘুমিয়ে গেছে, উইচার খাইতে পারে নাই, আল্লাহর আইন খাওয়া নিষেধ, তাই খায় নাই, না খাওয়ার কারণে এখন আবার কাট কাটতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। নবীজির মনে একটু কষ্ট লাগছে, ইস এই আইনটা না হইলেই ভালো হইতো। আল্লাহ দেখছে না নবীর অবস্থা, সাথে সাথে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিছে, নবী গো কষ্ট পাইয়েন না, যান, আপনাকে খুশি করার জন্য আজ থেকে কিয়ামত পর্যন্ত আইন করলাম, মাগরিব থেকে শুরু করে সুবে সাদেক পর্যন্ত যত খুশি খেতে পারবে। দেখছেন কত সহজ। কার জন্য হলো বেটা? কোন নবীর শানে তুই কথা বলিস? ভেবে চিনতে বলিস না। আজকে তোর খানা বন্ধ থাকতো, তুই সাহারি খাস, রাতে খাস, ইফতারি খাস, সারা রাত যখন মন চায় তখনই খাস, ঘুমানোর আগে খাস, ঘুম থেকে উঠে খাস। এই খাওয়া হয়েছে শুধু আমার নূর নবীর কদম মোবারকের বরকতে, ঠিক কিনা বলেন? আরেকবার 30 দিন তো স্ত্রী সহবাসও বন্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রমজান মাসে স্ত্রী সহবাস করে ফেলেছেন রাত্রে। তো পরের দিন নবীজির কদম মোবারকে এসে বলতেছেন, নবী গো আমি ভুল করছি, আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে শাস্তি দেন। দেখছেন ঘরে, অন্ধকার ঘরে, স্বামী স্ত্রীর রুমের মধ্যে যেই কাজ হয় এটা তো স্বামী স্ত্রী ছাড়া কেউ জানে না। আবার বিচার কি প্রয়োজন, বিচারের প্রয়োজন কি? কেমন খোদাভীতি ছিল ওনাদের অন্তরে, যে আমি যদিও কাজ করেছি কিন্তু আমার আল্লাহ রসুল তো জানে। এজন্য নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে, নবী আপনি আমারে শাস্তি দেন। ওমর ফারুক গিয়ে বলছে আপনি আমাকে শাস্তি দেন। নবীজি চিন্তা করলেন 30টা দিন আমার উম্মত স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবে, হয়তো বা তার মনে 30 দিনের যে কোনো একদিন ইচ্ছে তো হবে যে রাত্রিবেলা স্বামী স্ত্রী মেলামেশা করার জন্য। নবীজির শুধু মনে ইচ্ছা হয়েছে যে এটা হলে আমার উম্মতের জন্য ভালো হতো। আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠাইয়া আল্লাহ কই, নবী গো আরশ কুরসি লৌহ কলম, আমি আল্লাহর খুশি চাই, আপনি কি জানেন না আমি স্বয়ং খোদা আপনার খুশি চাই? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, আমি নিষেধ করেছি, এটা আমি আল্লাহর আইন, এটা আমি খোদার আইন, রাতে স্ত্রী সহবাস করতে পারবে না। আপনি রসুলের পাকের ইচ্ছা হলো সহবাস করুক, আর আমার ইচ্ছা সহবাস না করুক, যান আমার ইচ্ছা ক্যান্সেল, আপনার ইচ্ছাকে আমি কিয়ামত পর্যন্ত চালু করে দিলাম। কোন নবীর শানে তুমি কথা বলো? কোন নবীর শানে বেয়াদবি করো? তোমার একটু বুঝার দরকার প্রিয় ভাইয়েরা। ওই নূর নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন আমাকে আপনাকে বলেন উম্মত, এই হাদিসটা বলে শেষ করে দেই। ওই নূর নবীর কারণে রোজা পেয়েছি, রমজান পেয়েছি। আপনার পায়ে ধরে আমি অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব, তারাবির নামাজ আপনি 20 রাকাত পড়বেন। কয় রাকাত পড়বেন? জবান খুলে বলেন কয় রাকাত? প্রয়োজন আমি কিন্তু বলছি না আপনি ইবাদত কইরেন না, যদি পড়তে মন না চাই পড়েন না 1 রাকাত, আমনে জবাব দিবেন আল্লাহর কাছে, কারণ এটা গুনাহ। কিন্তু কি 6 রাকাত পড়ছেন, 12 রাকাত বাদ দিছেন, 14 রাকাত বাদ দিছেন, 10 রাকাত পড়ছেন, 10 রাকাত বাদ দিছেন, 8 রাকাত পড়ছেন, 12 রাকাত বাদ দিছেন, আপনার খেয়াল খুশি মতো যা খুশি তাই পড়ছেন। আরে বেটা, আইন কি তুই প্রণেতা নাকি আইনের? ইসলামী শরীয়তের আইন কি তুই প্রণেতা? আল্লাহ রসুল যা বলেছেন আমাকে তাই করতে হয়, ঠিক কিনা বলেন? দলিল অভাব নাই আল্লাহর রহমতে, অসংখ্য দলিল রয়েছে 20 রাকাতের পক্ষে। আজ আমাদেরকে
এই ধরনের কথা বলে আমাদেরকে আল্লাহ থেকে দূরে নিতে চায় কিছু আল্লাহর বান্দা। আল্লাহ সবাইরে হেদায়েত করুক, বলেন আমিন। এই রমজানুল মোবারকে আমার নূর নবী বলেন, উম্মত তুমি ইফতারির সামনে নিয়ে বসো। ইফতারির সামনে নিয়ে যখন বসো তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে ইফতারির মুহূর্তে 10 লক্ষ জাহান্নামী, মানে যাদের জন্য জাহান্নাম নিশ্চিত, জাহান্নাম ওয়াজিব, আমার নূর নবী বলেন ইফতারির মুহূর্তে এমন 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। কয় লক্ষ? তাইলে 30 দিনে 3 কোটি, 30 দিনে 3 কোটি। একদম লাস্টের রমজানের দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, আমার আল্লাহ, আমার বান্দারা রমজানের পবিত্রতা রক্ষা করেছে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার রমজানের পবিত্রতা রক্ষা করেছে, সিয়াম সাধনা করেছে, তাদেরকে তুমি কি প্রতিদান দিবা? তখন আল্লাহ বলে, কি প্রতিদান দেওয়া উচিত তোমরা বলো? তখন তারা বলে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, গোটা রমজানুল মুবারকে যত বান্দাকে আমি ক্ষমা করেছি, আজকে শেষ দিন সেই সমান গুনাহগার জাহান্নামীকে ক্ষমা করে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। আবার ঈদের দিন যখন ঈদগাহের দিকে রওনা দেয় তখন রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, স্বাগতম জানায় তাদেরকে। আজকে আমাদেরকে স্বাগতম যদি একজন নেতা আসে, ওই সাধারণ কেউ চোর বাটপার সিটার ইডিয়ে তো আগের কাতারও থাকে, বেশিরভাগ স্বাগতম জানায়, মহা খুশি। আরে বেটা তুই ফকির রিকশার ড্রাইভার, তুই কি জানোস রোজা রেখে ঈদের দিন তুই ঈদগাহের দিকে রওনা দিলে আল্লাহর নূরের ফেরেশতা পাঠিয়ে দেয় তোরে স্বাগতম জানানোর জন্য। বেটা দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার কর্তৃত্ব তোর দরকার নাই, তোর ফকিরগিরি উত্তম, কারণ তোর জন্য নিয়োগ করেছেন আল্লাহর আসমানের ফেরেশতা। ফেরেশতারা স্বাগতম জানায়। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা রোজা রেখেছে রমজানের শেষ দিন তো আমি প্রত্যেক দিন যেই পরিমাণ বান্দাকে মাফ করেছি, শেষ দিন আমি সমপরিমাণ বান্দাকে মাফ করেছি। আর আজকে ঈদের দিন তোমরা সাক্ষী থাকো, যতজন বান্দা রোজা রেখেছে সবাইকে আমি মাফ করে দিয়েছি। এবং আজকে যে শুক্রবার জুমার দিন, এই দিন হলো স্পেশাল একটা দিন। আল্লাহ বলেন মাগরিবের সময় যখন সূর্য উদয় হয়, নতুন চাঁদ ওঠে, মানে বৃহস্পতিবার রাত্রে ইফতারি থেকে শুরু করে আজকে ইফতারির পর্যন্ত, গতকাল ইফতারি থেকে শুরু করে আজ ইফতারি পর্যন্ত আমার নবী বলেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়। তো আল্লাহর কি ঠেকা পড়ছে জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য? কিন্তু আল্লাহ কি দয়াবান, আমাদেরকে এতগুলো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ চায় আমরা যেন জান্নাতে যাই। তো আমরা কেন রোজা রাখবো না? আমরা কেন আল্লাহর অবাধ্য হব? আমরা কেন রোজা রেখে মিথ্যে বলবো? আমরা কেন রোজা রেখে চগলখুরি গীবত করব? আমরা কেন রোজা রেখে আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করব? এই রমজানে যদি নিজেকে একটু হেফাজত গুনাহ থেকে না করতে পারি, তবে তো এটা বড় অনুতাপের বিষয়, বড় কষ্টের দুঃখের বিষয়। কিসের মুসলিম হলাম যে আজকে সামান্য একটু কষ্টের কাজ করলে আমরা রোজা ভেঙে ফেলি, একটু কষ্টের কাজ আমরা করি আমরা রোজা ভাঙ্গি। এমন অনেক দেখেছি আমি, অনেক দেখেছি আমি। বাবার যে একটু আগে হাদিসটা, যে তিনি ইফতারি পর্যন্ত করার সুযোগ পেলেন না, পরের দিন আবার রোজা রেখেছেন। আজ আমরা কি শিখি? সামান্য কষ্টের কাম করলে রোজা ভাঙ্গা ফেলি। আল্লাহ এই সমস্ত নাফরমানিমূলক কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জবান খুলে বলি আমিন। যারা কাবলাল